মর্নিং বন্ধুরা, তো কেমন আছো তোমরা? আশা করি তোমরা সকলে খুব ভালো আছো। সিম্পল ব্লগস উইথ তনুশ্রী চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত। তো এখন ঘড়িতে বাজে 9:30। এখন থেকে আমি আমার ব্লগটা স্টার্ট করলাম। আর আজকে হচ্ছে সানডে। তো আজকে সানডে ব্লগ ধামাকাদার ব্লগ হতে চলেছে। তো বাইরে আমার সমস্ত কিছু টিফিন রেডি করা হয়ে গেছে, আর এদিকেও বিছানা গোছানো কমপ্লিট। তবে বিছানাটা আমি গোছাইনি। রবিবার হলে বেশিরভাগ বিছানাটা সেই গুছিয়ে দেয়। তো রবিবারে বিছানা গোছানো থেকে আমার ছুটি। আর শীতকাল পড়ে গেছে, এই যে লেপ কম্বল সমস্ত কিছু বেরিয়ে গেছে। শীতের সমস্ত মানে সাজ পোশাক, বিছানার সাজ পোশাক নিজেদেরও বেরিয়েছে। তো তোমাদের ওখানে কিরকম ঠান্ডা অবশ্যই জানিও। ঠান্ডাটা একটু কম, কিন্তু আজকে সকাল থেকে ভালো হাওয়া চালাচ্ছে, ঠান্ডাটা পড়ার চান্স প্রচুর। তো চলো সকালে কি টিফিন করেছি সেটা তোমাদের সঙ্গে শেয়ার করে দিই। তো চলো। তো দেখো বন্ধুরা, সকালে টিফিনে বানিয়ে নিয়েছি চাউমিন। তো এটা হচ্ছে এগ চাউ বানাইনি, আজকে ভেজ চাউ বানিয়েছি। আর এই যে কড়াতে আছে, এটা হচ্ছে আমার আর পূজার এটা আছে, আর এইটা ডিশে তুলেছি তার জন্য চাউটা রেডি করে নিই, তাকে চাউটা দিয়ে দিই। মানে টিফিন বাদ বাকি সবারই প্রায় খাওয়া হয়ে গেছে, একমাত্র আমাদেরই বাকি আছে। তো তারটাও দিয়ে দিলে শুধু আমাদের দুজনের বাকি থাকবে। তো চলো তারটা রেডি করে তাকে দিয়ে দিই, তারপরে আমাদেরটা আমরা একটা ডিশে ঢেলে রেখে দেবো চাপা দিয়ে সমস্ত কিছু গুছিয়ে। তো এই যে হাজব্যান্ড বাবুর টিফিনটা রেডি হয়ে গেছে, তো চলো তাকে দিয়ে দিই ওটা, আর এই বাকি জিনিসটা আমি এই গামলাটার মধ্যে ঢেলে রেখে দেবো। তো চলো দেখো, গামলাটার মধ্যে ঢালা হয়ে গেছে, আর এদিকে আছে নুন চিনি চল। তো 2 গ্লাস আছে, তাকে 1 গ্লাস দিয়ে দেবো, 1 গ্লাস আমাদের রেখে দেবো, দুজন মিলে খেয়ে নেবো রবিবারে। আর নুন চিনির জলটা মানে এক্সট্রা করতে ভালো লাগে না, শীত যেহেতু পড়ে গেছে না, একটুকু ভালো লাগছে না ঠান্ডায় নুন চিনি খেতে। তো এখন বসে গেছি এই দেখো মাছ আর মাংস নিয়ে ধুতে। তো এইগুলো পরিষ্কার করে ধুয়ে নিই। আর রবিবার মানে সকাল থেকে মানে সারাক্ষণ ব্যস্ততার মধ্যেই থাকে। তো রবিবার বাড়ির ছেলেদের ছুটি হলেও মেয়েদের সবথেকে বেশি কাজ থাকে কিন্তু এই রবিবারই। তো দেখো এদিকে কিন্তু মাছ আর মাংসটা আমার ভালো করে ধোয়া হয়ে গেছে। এই যে মাছগুলো, আর আজকে এনেছে পাবদা মাছ। তো বাড়িতে আজকে দুপুরে কিছু গেস্ট আসবে, সেই কারণে একটু রান্নাবান্না হবে। তো কী কী রান্নাবান্না হবে সমস্তটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। তো এদিকে মাছ মাংসটা আমার ধোয়া হয়ে গেছে, তো চলো এগুলো নিয়ে গিয়ে রেখে দিই যথাস্থানে। আবার তোমাদের সঙ্গে দুপুরে রান্না করতে করতে কথা বলবো। তো এই দেখো বন্ধুরা, দুপুরবেলা মানে সব রান্না মা করে নিয়েছে। জানো তোমরা, দুপুরের চিকেনটা রবিবারে কিন্তু আমিই বানাই। তো আজকের চিকেনটা ম্যারিনেট করে বানাবো। তো এইদিকে দেখো পেঁয়াজ, আদা, রসুন, হলুদ গুঁড়ো আর একটু সর্ষের তেল দিয়ে কিন্তু চিকেনটা ম্যারিনেট করে নিয়েছি। আর এদিকে কুচিয়ে নিয়েছি টমেটো, পেঁয়াজ, ধনেপাতা, ক্যাপসিকাম আর কাঁচা লঙ্কা। তবে কাঁচা লঙ্কাটা দেবো না, পূজা কুচিয়ে রেখেছিলাম, আমি শুকনো লঙ্কা দিয়ে করবো। আর ওদিকে দেখলে প্রেশার কুকারে কিছু একটা হচ্ছে। তো প্রেশার কুকারে হচ্ছে ওদের 2 ভাইয়ের জন্য চিকেনের ঝোলটা। তো ওদের তো আলাদা ঝোল হয়, তাই জন্য ওদের ওখানে হচ্ছে। তো ঝোলটা নেবে গেছে, এখন ডিম সিদ্ধ বসিয়ে দিয়েছি। মানে যারা আসবে তাদের জন্য মাছ, ডিম, মাংস সমস্তটাই হচ্ছে। আর এদিকে দেখো চিকেনটা বসিয়ে দিয়েছি। তো চলো আজকে হবে চিকেন কষা। তো চিকেন কষাটা করে নিই ঝটপট। দেখতে দেখো তোমরা ভিডিও। তো বন্ধুরা, চিকেনটা আমার প্রায় হয়ে এসছে, একটু ফুটিয়ে নেব। তো দেখো মানে একবারে শেষের পথে। আর চিকেনটা আজকে কিন্তু আমি আলু দিইনি, আলু ছাড়া করেছি। এর পিছনে একটা কারণ আছে। মানে যারা আসবে আসবে হচ্ছে আমার মাসি শাশুড়ির ছেলে, বৌমা ও তার নাতি। তো তারা আসবে, দাদাভাইয়ের সুগার আছে, সেই কারণে আলু দিইনি। আর দুপুরে কী কী মেনু হয়েছে সেগুলো দেখে নাও। এখানে তো আছে ভাত, আর এদিকে আছে ডাল, অল্প করে একটু ডালও করা হয়েছে, যে যেটা খাবে, যেহেতু নাতি আসবে। আর এদিকে আছে পাবদা মাছের ঝালটা, তেল ঝাল করা আছে পাবদা মাছের। এদিকে আছে ডিম সিদ্ধ, আর তারপরে এদিকে আছে, দাঁড়াও, ডিম সিদ্ধটা ওদের 3 জনের জন্য করা হয়েছে, ওরা 3 জন, এবার যে যেটা খাবে। এদিকে আছে একটা সবজি দিয়ে ঝাল, এটাও হয়েছে আলু ছাড়া। আজকে হচ্ছে আলু দিয়ে স্ট্রাইক হয়েছে, আলুর ওপর স্ট্রাইক করেছি। আর এদিকে আছে বেগুন ভাজা, আর আছে ভাজার মধ্যে করলা ভাজা। মানে আজকে আলু ছাড়া রান্না বলতে পারো, কোনো কিছুতে আজকে আলু দেওয়া হয়নি। তো এদিকে দেখো চিকেনটা একদম অফ করে দিয়েছি, চিকেনটা কমপ্লিট হয়ে গেছে। আর একটা জিনিস তোমাদের দেখানো হয়নি, তো এদিকে আছে বাবুদের মাংসের ঝোলটা। তো এই ছিল দুপুরে রান্নাবান্না। আর এখন আমি বসেছি রায়তা বানাবো বলে, শসা আর পেঁয়াজ দিয়ে রায়তা বানাবো, তাই জন্য নিয়ে বসে গেছি।
তো দেখো সমস্তটা কাটা হয়ে গেছে, শসাটা একদম গ্রেট করে নিয়েছি আর পেঁয়াজটাকে একটু স্লাইস করে কেটে নিয়েছি একদম পাতলা পাতলা করে। তো অল্পই বানাবো, মানে আমাদের বাড়িতে রায়তা সেইভাবে কেউ পছন্দ করে না, তাই জন্য অর্ধেকটা শসাটা অর্ধেকটা রায়তা বানিয়েছি আর অর্ধেকটা রেখে দিয়েছি। তো প্রথমেই দিয়ে দিচ্ছি বিট নুন। তো রায়তা কম বেশি সবাই বানাও, তো আমি ফার্স্ট টাইম না, এটা বললে গেলে সেকেন্ড টাইম। তো প্রথমে দেখো বিট নুন দিয়ে দিয়েছি আর দিয়ে দিলাম চাট মশলা। তো চাট মশলাটা অনেকটা পড়ে গেছিলো, তবে অতটা দিইনি, কিছুটা তুলে নিয়েছি। আর তারপরে দিয়ে দিচ্ছি টক দই, মানে বাড়িতে বানিয়েছিলাম বাপের বাড়িতে, তো শ্বশুরবাড়িতে এই ফার্স্ট টাইম, শ্বশুরবাড়িতে কেউ সেরকম পছন্দ করে না, তাই জন্য বানানো হয় না। তো পুরো জিনিসটা ভালোভাবে টক দইটার সঙ্গে ফেটিয়ে পুরোটা মিশিয়ে নেবো। আর এর মধ্যে একটু দিয়েছি এই যে ভাজা মশলা। তো কচুরি রেসিপিতে তোমরা দেখেছিলে আমি ভাজা মশলা বানিয়ে রেখে দিয়েছিলাম, তো সেই ভাজা মশলাটা একটু অল্প পরিমাণে দিয়েছি। তো রায়তাটা বানিয়ে রেখে দিলাম, তো এটা কমপ্লিট হয়ে গেছে, তলে চাপা দিয়ে এটা রেখে দিই। আর এদিকে এখন বসে গেছি রুটি করতে। তো তোমাদের তো বললাম যে দাদাভাই সুগার আছে, তাই জন্য মানে আলু খায় না, তো আলু খায় না যখন ভাতও খায় না, তাই জন্য দেখো রুটি করতে বসে গেছি। একটু বেশি করে রুটি করেছি, মানে দাদাভাই 4টে খাবে আর বাদ বাকিগুলো ঘরে থাকবে। তো চলো রুটিগুলো কমপ্লিট করে নিই, তারপরে আবার তোমাদেরকে দেখাচ্ছি। তো এদিকে দেখো রুটিগুলো একদম অলমোস্ট ডান হয়ে গেছে, কমপ্লিট হয়ে গেছে। তো যাদের জন্য এত আয়োজন তারাই কিন্তু এখনও এসে পৌঁছায়নি। তো চিকেনটাও এদিকে চাপা দিয়ে রেখে দিয়েছিলাম। তো চলো বন্ধুরা, তোমাদের সঙ্গে আবার পরে কথা বলবো। গুড ইভিনিং বন্ধুরা, এখন ঘড়িতে বাজে 6টা। তো আবার তোমাদের সামনে এলাম। তো দুপুরবেলা ব্যস্ত ছিলাম, তোমরা দেখলে আজকে বাড়িতে লোকজন এসেছিলো, সেটা তোমাদের দেখানো হয়নি। তো সেই কারণে রান্নাবান্না সমস্ত হয়েছিল, সেগুলো তোমাদের দেখিয়েছিলাম যে কি কি দুপুরের মেনু হয়েছিল। তো চলো, এখন সন্ধে হয়ে গেছে আর এখন একটু বাইরে যাব। তো একটু দরকার আছে, তাই জন্য বাইরে বেরোবো। তো চলো রেডি হয়ে নিই, রেডি হয়ে বাইরে বেরোবো। আর কেন বাইরে বেরোচ্ছি সেগুলো তোমাদের সঙ্গে শেয়ার করবো। তো চলো দেখতে থাকো ভিডিওটা। তো চলো হয়ে গেছি রেডি, আর বাইরে মাঠে প্রচণ্ড গান বাজছে সকাল থেকে। তো তোমরা কতটা কি শুনতে পাচ্ছ আমি জানি না, ভয়েসটা আসছে নাকি, যদি আসে আমাকে কিন্তু ওভার ভয়েস দিতে হবে, সমস্ত মিউট করে। তো চলো বাইরে যাই, তোমাদের সঙ্গে সমস্তটা শেয়ার করবো। বাইরে কোথায় কি কিরকম সাজানো হয়েছে মাঠটা, কোথায় কি হচ্ছে আর কেন যাচ্ছি, চলো। তো দেখো বন্ধুরা, বেরিয়ে পড়েছি মাঠে। আর মাঠটা দেখো খুব সুন্দর বেলুন দিয়ে সাজানো হয়েছিল আর বক্স বাজছিল। তো আমি মানে ভয়েসটা মিউট করে দিয়েছি, তাই জন্য তোমরা শুনতে পাওনি। আর একদম রোডে চলে এসেছি। আর ওই যে ওইদিকে লাইটিংটা তোমরা দেখতে পেলে, ওইটা ছিল সেই যে মেলা তোমাদের নিয়ে গেছিলাম, কার্নিভেল হচ্ছিল, তো সেখানেই ক্রিসমাস কার্নিভেল। আর এদিকে যাচ্ছি এখন টোটোয় উঠবো বলে। তো চলো টোটোয় উঠে পড়ি। তো টোটোয় বসে পড়েছি, এবার চলো যাই। তো মানে রাস্তাঘাট প্রচুর চারিদিকে নো এন্ট্রি করে দিয়েছে, আমাদের টোটো ঘুরিয়ে ঘুরিয়ে নিয়ে যাচ্ছে। আমাদের টোটো যাচ্ছে এখন বাবুদের স্কুলের সামনে, এই যে হচ্ছে বাবুদের স্কুল। তো ওদের 2 তারিখ থেকে স্কুল চালু হয়ে যাবে। আর এদিকেও সেই নিউ ইয়ার সেলিব্রেশন হচ্ছে, মানে 31st নাইট, মানে খুব সুন্দর চারিদিকে লাইটিং টাইটিং দিয়ে প্রচুর সেলিব্রেশন চলছে। আর রাস্তাঘাট প্রচুর, মানে জ্যামে পুরো ভর্তি। আমাদের টোটোতে যেতে টাইম লেগেছে 45 মিনিট থেকে 50 মিনিট পর্যন্ত টাইম লেগেছে, মানে এত রাস্তায় জ্যাম লেগেছে। এই যে এখানে এই র্যালিটা বেরিয়েছে, এই কারণে এরকম হয়েছে। চলে এসেছি ময়দানে, আবার সেই ময়দান, মানে বাড়ির সামনে ময়দান বলে যখন পারি তখন ইচ্ছা চলে আসি, একটা একটা করে জিনিস কিনি আর চলে যাই। তো আবার আজকেও কিছু জিনিস কিনতে এসেছি। আর আজকে মানে ব্যাপক পরিমাণে, এক তো রবিবার, তারপরে আছে 31 ডিসেম্বর। তো চারিদিকে লাইটিং দিয়ে সাজানো যেরকম হয়েছে, চারিদিকে গান বাজছে সেরকম, কিন্তু ময়দানে ভিড়টাও সেই পরিমাণে হয়েছে। আর টোটোতে আসতে তো আমাদের প্রায় পৌনে 1 ঘন্টার কাছাকাছি টাইম লেগে গেল, যেখানে আমরা 20 মিনিটের মধ্যে টোটোয় চলে আসি। চারিদিকে নো এন্ট্রি ঘুরিয়ে ঘুরিয়ে নিয়ে আসলো। তো চলো এবার তাড়াতাড়ি, মানে যে কাজের জন্য এসেছি সেই কাজটা করে নিই। দোকান বন্ধ হয়ে যাওয়ার টাইম হয়ে যাচ্ছে, প্রচণ্ড দেরি হয়ে গেছে, তাই জন্য মানে তাড়াহুড়ো করে ছুটছি। এখানে মানে প্রচুর কালেকশন উঠেছে ঠান্ডার জন্য। তো কেনা হয়ে গেছে। তো প্রথমে তোমরা দেখলে যে হরস রোস্টে গিয়েছিলাম, তো হরস রোস্টে সেইভাবে মানে পছন্দ হলো না, তাই জন্য হরস রোস্ট থেকে চলে আসলাম। এসে আমরা এম বাজারে গেলাম, আর এম বাজার থেকে আমাদের নেওয়া হয়ে গেছে যেটা নেওয়ার ছিল। আরও একটা জিনিস নেওয়ার আছে, তো চলো দেখি, সেটা যদি পছন্দ হয় নেব, না হলে আবার কদমতলায় যাব, মানে টোটোয় করে কদমতলায় নেমে পড়বো, কদমতলা থেকে জিনিসটা নিয়ে নেবো। আর তো
তো চলো এবার যাই, দেখতে দেখতে যদি পছন্দ হয়ে যায়। তো কেনাকাটি সমস্ত অলমোস্ট ডান হয়ে গেছে, আর এখানে নিতে চলে এসেছি এই ডালের পকোড়া। এই পকোড়াগুলো কিন্তু খেতে দারুণ লাগে, আর এর সঙ্গে যে চাটনিটা দেয় সেটা খেতে আরও সুন্দর লাগে এই পকোড়াগুলোর সঙ্গে। তো কে কে এই পকোড়া খেতে পছন্দ করো অবশ্যই আমাকে কমেন্টে জানাবে। আর পকোড়া খাওয়ার পর টোটোয় উঠে পড়েছি আর সোজা একবারে বাড়িতে যাব, বাড়িতে গিয়ে তোমাদের সঙ্গে কথা বলছি। তো বন্ধুরা চলে এসেছি বাড়িতে, আর এখন ঘড়িতে বাজে হচ্ছে 9:45। তো অনেকটাই দেরি হয়ে গেছে, রাস্তাঘাটে প্রচণ্ড ভিড়, তোমাদেরকে সমস্তটাই দেখালাম। তো কি কি কিনতে গিয়েছিলাম আর কি কি এনেছি চলো সমস্তটাই তোমাদেরকে দেখিয়ে দিই। এই যে এই দুটো জামা নিয়ে এসেছি, তো গিফট দেওয়ার আছে, তো সেই কারণেই দুটো জামা নিয়ে এসেছি আর এনেছি। তো এই যে দেখো এই সোয়েটারটা নিয়ে আসা আছে, ফ্রক সোয়েটার, আর এর সঙ্গে আছে এই যে টুপি আছে, ফ্রকটা আছে, প্যান্ট আছে আর মোজা আছে। তো এটা হচ্ছে পুরোটাই একটা সেট। তো এটাও নেওয়া হয়েছে একটা, তো এটা নেওয়া হয়েছে একটা নাতনির জন্য। মানে আমাদের মেদিনীপুরে হচ্ছে আমার পিসি শাশুড়ির বাড়ি, মেজো পিসি শাশুড়ি। তো মেজো পিসি শাশুড়ি এই মানে এই জাস্ট 1 সপ্তাহ হলো মারা গেছেন। তো ওখানে মেজো পিসি শাশুড়ি ছোটো মেয়ের নাতনি হয়েছে এই বেশ কিছুদিন হলো। তো এই যাওয়া হবে পিসিমার কাছে, তো সেই কারণে ওই জামাগুলো নেওয়া হয়েছে। আর অমনি বাচ্চাটার জন্য এই একটা ফ্রক নেওয়া হলো, শীতের একটা পোশাক। আর আরও জিনিসপত্র নেওয়া হয়েছে, আগের দিন গিয়েছিলাম ময়দানে, সেগুলো নেওয়া হয়েছে, সেগুলো এখন আলমারিতে তুলে রাখা হয়েছে, সেই কারণে সেগুলো দেখাতে পারছি না, একবারে দেখিয়ে দিলে তোমাদের ভালো হতো। তো এই কটাই কেনাকাটি হলো। আর আগের দিন ময়দানে গিয়েছিলাম, মানে এই সপ্তাহে সোমবার গিয়েছিলাম, আজকে রবিবার, মানে সোমবার গিয়েছিলাম। তো ওই শাড়ি দিদিভাইয়ের জন্য একটা শাড়ি নিয়েছিলাম, আর আমার জন্য একটা এই যে এইটাকে সোয়েটার, মানে এই সময় আমি নামটা ভুলে গেছি এটাকে কি বলে, তো কি বলে তোমরা একটু কমেন্টে আমাকে জানিয়ে দিও, তো আমি ভুলে গেছি। তো এরকম একটা এনেছি ঘিয়া কালারের, সবার সঙ্গে পরা যাবে, সব শাড়ি বলো কুর্তির সঙ্গে পরা যাবে। রান্নার কোনো সিন নেই, মানে বেরিয়েছিলাম যখন একটু খাবার নিয়ে চলে এসেছি, মানে রুটি নিয়ে চলে এসেছি। আর ঘরে আছে রবিবার যেহেতু চিকেন হয়েছিল, তো চিকেন আছে, রাতে ওই দিয়ে খাওয়া হয়ে যাবে, আর মিষ্টি তো আছেই। তো তাই জন্য রান্নাবান্নার কোনো সিন নেই, আর রাতের রান্নাটা তোমাদের সঙ্গে শেয়ার করলাম না। তো দেখলে বন্ধুরা কি কি কিনলাম সমস্তটাই তোমাদের সঙ্গে শেয়ার করলাম, কেমন হয়েছে অবশ্যই জানিও। তো চলো আজকের মতো ভিডিওটা আমি এখানেই শেষ করছি। ভালো লাগলে একটা লাইক শেয়ার কমেন্ট করে দিও, চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও, আর নোটিফিকেশন বেলটা অন করে দিও। তো চলো টাটা, সকলে ভালো থেকো, সুস্থ থেকো, গুড নাইট।